5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, নর্মাল 5 টাকার কয়েন। 5 টাকার এই ভালো করে তোমরা বুঝবে, হ্যাঁ 5 টাকার এগুলো হচ্ছে নর্মাল কয়েন। এই 5 টাকা কয়েনের মধ্যে কোনটা দামি ভালো করে শুনবেন। 2004 হায়দ্রাবাদ 2004 লেখা থাকবে, তার নিচে স্টার বা তার লেখা থাকবে। সেই কয়েনটা 300, 500, 1000 টাকা পাওয়া যায় সেই কয়েনটা বিভিন্ন কন্ডিশনে। আর এইগুলো হচ্ছে নর্মাল কয়েন। এইগুলো কিন্তু কোনো প্রকার কিনা আমার উদ্দেশ্য নয়, আপনারা নিয়ে এলে 6 টাকা করে প্রতি পিস, 6 টাকা, কারণ এগুলো কমন কয়েন। আপনারা জানেন যে কয়েনকে 4টে শ্রেণীতে ভাগ করা হয় বা 4 ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে কমন কয়েন অথবা নর্মাল কয়েন, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে স্কোয়ার কয়েন, 3 নম্বর রেয়ার কয়েন, তারপর 4 নম্বর হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কয়েন। এক্সট্রিমলি রেয়ার কয়েন আর রেয়ার কয়েন, ওই কয়েনগুলো কিন্তু দামি, ভালো করে বুঝতে হবে। আর এগুলো হচ্ছে নর্মাল কয়েন। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, এই দেখতে পাচ্ছেন। এই যে 5 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন 5,000, 7,000, 8,000, 10,000, 15,000 টাকা কিন্তু পেতে পারেন। এই যে কয়েনটা, এটা দুটো স্ট্রাইকে পাওয়া যায়, একটা ফার্স্ট স্ট্রাইক, এটা কিন্তু সেকেন্ড স্ট্রাইক। এই দেখুন, আপনারা কয়েন নিয়ে আসবেন, কয়েন দেবেন, আর এক হাতে কিন্তু টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবে দামে মনে হলে। তাই এই ধরনের কয়েন ভালো করে দেখুন, এরকম যে নিয়ে আসেন, এগুলো কিন্তু 6 টাকার 1 টাকাও কিন্তু বেশি পাবেন না, ভালো করে বুঝতে হবে কিন্তু। তাই এই কয়েনটা হচ্ছে কিন্তু দামি কয়েন। এটা কিন্তু দুটো স্ট্রাইকে পাওয়া যায়, একটা সেকেন্ড স্ট্রাইক আর এটা হচ্ছে কিন্তু ফার্স্ট স্ট্রাইক। এটা কিন্তু ফার্স্ট 1996, এটা কিন্তু 5 টাকার কয়েন, এটা কপার নিকেলের। এই কয়েন আর এই কয়েন একই কয়েন কিন্তু কপার নিকেল। এটারও ওজন 9 গ্রাম, এটারও কিন্তু 9 গ্রাম, তাহলে এটা কিন্তু দামি কয়েন। এই কয়েনটা কলকাতা মিন্ট থেকে কিন্তু তৈরি করা ছিল। কলকাতা কয়েন আমরা দেখতে পাচ্ছি জর্জ 6 কিংয়ের, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে নিকেলের কয়েন। তাই এই ধরনের কয়েনের কী দাম আছে, এগুলো কিন্তু দামে খুবই সস্তা, খুব সস্তা কিন্তু এই ধরনের কয়েন। কিন্তু আরও কয়েন আপনাদের দেখাবো। এখন ওনারা যে এসেছে তাদের একটু পরিচয় নিয়ে নিই। তোমাদের নামটা একটু আমাকে বলো। আমার নাম সমীর কয়াল। আমার নাম বৃষ্টি কয়াল। কোথা থেকে আসা হয়েছে? ওটা কি কলকাতা? আচ্ছা, ভয় পাচ্ছিলে নাকি? ওই আমাকে বলতে প্রথম এদিকে এই লাইনে প্রথম আসা, একটু ফাঁকা জায়গা, তাই না? না না, উনি বলছিল যে আমাকে না দেখে নামতে চাইছিলেন না, তাই তো? টোটো থেকে। আমি বললাম কী ব্যাপার, আমি বললাম যে আসুন, কোনো অসুবিধা নেই। বেশ। আর আমার ভিডিও নিয়মিত কে দেখছে আপনাদের মধ্যে? ওই দেখে ঘরে থাকে, তো আমি তো কাজের মধ্যে থাকি। হ্যাঁ, ও ঘরের মধ্যে। ও, তো তুমি কাজ করো কোথায়? আমি ওখানেই কাজ করি। ওখানেই কাজ করেন না? ও আমাকে যেটা দেখাই আমি সেটাই দেখি, আমি তো সময় পাই না। হ্যাঁ, সত্যি আমাদের কাছে পুরনো কয়েন ও নোট বিক্রি হয়। আর বলো, কিছু বলো, তুমি কি বলতে চাইছো? আসুন, আপনারাও আসুন, খুব ভালো এখানে। খুব ভালো তো। হ্যাঁ, আর কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না তো? না না, না, কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি, হ্যাঁ সম্পূর্ণ free। তাই তো? হ্যাঁ। আপনার দামে বনিবনা হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার এখানে প্রয়োজন নেই, চার্জই লাগে না, কোনো চার্জ লাগে না। না। আর যারা চার্জ চায় তারা হচ্ছে প্রতারক, তাই তো? কারণ কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা কেন দেবো? হ্যাঁ। ঠিক তো? বেশ, ঠিক। আমার খুব ভালো লেগেছে যে আপনারা আমার কাছে এসেছেন। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, জর্জ 6 কিংয়ের, কিন্তু 1 টাকার কয়েন, 1 রুপি ইন্ডিয়া, 1916 সাল। 1916 সালে কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা অনেক কয়েন 700, 800, 1000, 1200 টাকায় কিন্তু প্রতি পিস, এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন, ভালো করে দেখুন। তারপরে এছাড়াও আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে 6 গ্রাম। 1 টাকার এই কয়েনের মধ্যে কিছু কিছু দেখুন, এই যে 1989 নয়ডা, এই নয়ডা মিন্ট মানে কি দেখুন, এই ডটটা খুব বড় করে গোল রয়েছে। আর একটা থাকে ডট, সেটা হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডটাকে আপনারা অনেকে ভাবেন যে নয়ডা, না, নয়ডা হলে গোল হবে। ভালো করে যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ম্যাগনিফাই গ্লাস দিয়ে, আপনারা চেক করে নেবেন, ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এটা হচ্ছে 1989 নয়ডা। 1989 নয়ডা দামি না, 1991 নয়ডা। এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1991, এটার দাম 10,000 টাকাতে কিন্তু আপনারা 1 লক্ষ টাকা পেতে পারেন, কিন্তু ওই কয়েনটা দামি। আর এইগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু দাম খুবই কম। আর 1985 এইচ মিন্টের 1 টাকার কয়েন হচ্ছে কমন কয়েন। 1985 সালে যত কয়েন আছে সব কিন্তু কমন কয়েন, সেগুলো কিন্তু দাম খুবই কম। আর এই কয়েনের মধ্যে 1983 সালের 1 টাকার কয়েন, সেগুলোর দাম কিন্তু আপনারা 10 লাখ, 12 লাখ, 13 লাখ টাকা কিন্তু পেতে পারেন। 1983 এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন 1983, নিচে কিন্তু স্টার বা তারা আঁকা রয়েছে, ভালো করে দেখুন, স্টার বা তারা আঁকা রয়েছে। এই কয়েনটা কিন্তু দেখুন 1983, তার নিচে কিন্তু স্টার, ভালো করে দেখুন 5 পয়েন্টেড স্টার, কিন্তু 5 তারা, যাকে আমরা বলি বাংলায় 5 তারা, এই তারা আঁকা থাকলে তবে এই কয়েনটা কিন্তু 1983 দামি, 10 থেকে 13 লক্ষ টাকা পাবেন। আর বাদ বাকি কিন্তু পাবেন। এখন আপনারা যদি বলেন দাদা আমার কাছে এরকম নর্মাল কয়েন আছে, আমি এগুলো কী দামে পাবো? দেখুন, এগুলো নর্মাল কয়েন আপনারা 3 টাকা, 4 টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন, ভালো করে শুনুন, বিভিন্ন কন্ডিশনে 3 টাকা, 4 টাকা, তার 1 টাকাও পাবে না, কারণ কমন কয়েন কমন দাম, রেয়ার কয়েনে কিন্তু রেয়ার দাম পাবেন। তার আবারও কিছু বড় 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। বড় 1 টাকা কয়েনের মধ্যে
কোনগুলো দামি আমি কিন্তু বলে দিচ্ছি, বড় 1 টাকার মধ্যে কোনগুলো দামি। বড় 1 টাকা কয়েনের মধ্যে আপনারা দর্শকেরা লিখে রাখুন 1950, যার দাম 100 টাকা থেকে 200 টাকা। 1952, যার দাম 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000 পাওয়া যায়। 1954, 1,000 টাকা থেকে 3,000 টাকা। 1954 সালে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1954 সালের 1 টাকার কয়েন, এটা কিন্তু ম্যাগনেটে আকর্ষণ করবে 1954। তারপরে 1960, এটাও কিন্তু 10,000 টাকা থেকে 50,000 টাকা। 1962 এর দাম কিন্তু কম, একদম 50 টাকা, 70 টাকা, 100 টাকা পাওয়া যায় 1962। আর 1960-এর কিন্তু দামটা খুব বেশি। আর 1970, যেটার দাম 3,000 টাকা থেকে 15-16,000 টাকা পাওয়া যায়। আর 1972 10,000 টাকা থেকে কিন্তু প্রায় 1 লক্ষ টাকা পাওয়া যায় 1972। প্রুফ সেটের কয়েন হয় ওটা, সব কয়েন কিন্তু দামি না। এছাড়াও আর এই ধরনের নর্মাল কয়েন, এইগুলো কত করে পেতে পারি? এগুলো আপনারা 5 টাকা, 6 টাকা করে প্রতি পিস, 4 টাকা, 5 টাকা, 6 টাকা করে কিন্তু প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন ভালো করে। আর এই যে 1992 সালের এই ধরনের কয়েন, 1 টাকার কয়েন স্টিল, এগুলো 10 টাকা করে, 15 টাকা করে পিস কিন্তু কেনা হয় 1992, 1992 স্টিল। আর কোনো প্রকার স্টিলের কয়েন কিন্তু 93 নিয়ে এলে কিন্তু হবে না, 1992টা শুধুমাত্র আমরা কিনছি, বুঝতে না? বর্ষা বলো। বৃষ্টি। বৃষ্টি বুঝতে পারছো তো? হ্যাঁ, বৃষ্টি বুঝতে হবে, আরো শিখতে হবে, বুঝতে পারছো, জানতে হবে কয়েন সম্পর্কে। আর ভিডিও দেখতে হবে, জানার মেনু পাচ্ছে কি ভিডিও, যত ভিডিও দেখবেন। হ্যাঁ, ভিডিও মানে উল্টো পাল্টা লোকের ভিডিও দেখলে আবার হবে না, সেখানে কি বলা হয়েছে মিথ্যে কথা, কোটি কোটি টাকা দেখানো হয়েছে, তাই না? সেই সব ভিডিও থেকে দূরে থাকবেন। তারপরে আবার এই যে 100 টাকার নোট কিছু নিয়ে এসছেন, এই 100 টাকার এই ধরনের নোট বা 10 টাকার এই ধরনের নোট কখনোই বিক্রি হবে না। এই দেখুন, অনেকে বলছে দাদা 3 মহিলা ধান রয়েছে, এই নোটটা কি হবে? এই ধরনের নোট কিন্তু দেখানো, এই নোটটা হচ্ছে কি দেখাচ্ছে, ভারতের ইকোনমিক্স অফ ইন্ডিয়া, ভারতের অর্থনীতি বিক্রি করতে পারবেন না। আবার লুজ নোট, ট্রাক্টর দেওয়া এই ধরনের নোটও কিন্তু আপনারা আমাদের কাছে কোনো মতেই বিক্রি করতে পারবেন না, কারণ ট্রাক্টর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু আমরা কিনছি না, কোনো প্রকার ট্রাক্টর দেওয়া নোট কিন্তু বিক্রি করতে পারবেন না, ভালো করে কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। আর 2 টাকার যেগুলো লুজ নোট, এগুলো বান্ডিল হলে তবে কিন্তু বান্ডিল মানে 100 পিস সিরিয়াল বাই সিরিয়াল হলে, তাহলে আপনারা বুঝি। আর লুজ নোট কি? লুজ নোট 2 টাকার নোট 3 টাকায় দেওয়া যায়, তার 1 টাকাও কিন্তু বেশি নয়। লুজ নোট ভালো নোট কয়েন নিয়ে আসবেন, ভালো দাম পাবেন। অনেকে বলবে যে এরকম লুজ নোট থাকলে, 1 টাকার নোট থাকলে 1 লক্ষ টাকা পাওয়া যায়, সেগুলো মিথ্যে। তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি নিমো হল স্টেশন, নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি থাকি। আর আমার কাছে কয়েন নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না, সম্পূর্ণ ফ্রি একদম। আপনারা আমার কাছে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। দেখুন, এই একটা কয়েন আপনাকে যা দিতে পারে, এরকম 1000 পিস যা দাম, এরকম 1000, 1500 পিস যা দাম হবে, এই একটা কয়েন কিন্তু আপনাকে সেই দাম দিতে পারে। তাই এটা দেখুন, সেকেন্ড ইন্টারন্যাশনাল গ্লোব সায়েন্স কংগ্রেস 1996, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসেরও কিন্তু 1996 সালের 2 টাকার কয়েনটা দামি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন 1996, আর এই কলকাতা মিন্টের এই যে 2 টাকার কয়েনটা, আর এইটাও 1996, এটাও কিন্তু দামি কয়েন। এই দুটো কয়েন কিন্তু কলকাতা মিন্ট থেকেই তৈরি করা হয়েছিল। এটা 5 টাকার কয়েন, আর ওটা ছিল কিন্তু 2 টাকার কয়েন, এটা কিন্তু কলকাতা মিন্ট। আর কোনো টাকশাল থেকে কিন্তু এই কয়েন তৈরি করা হয়নি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।